দলের প্রতি রাগ, অভিমান আর এক আকাশ চ্যালেঞ্জ নিয়ে স্বতন্ত্র নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছিলেন সাবেক বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা। বিপুল ভোটে জিতে তিনি এখন ব্রাহ্মণবাড়িয়া ২, সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক আসনের সদ্য নির্বাচিত সংসদ সদস্য। কিন্তু যদি হারতেন তবে হারাতে হতো দুকুলি। এমত অবস্থায় ফের উঠেছে তাকে বিএনপিতে ফিরিয়ে নেওয়ার গুঞ্জন। কিন্তু এই গুঞ্জন বাস্তবে রূপ নিতে রুমিন দিয়েছেন বেশ কিছু শর্ত। বলেছেন তাকে দলে ফেরাতে হলে তার যেসব নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে তাদেরও বিএনপিতে ফেরাতে হবে। রুমিন বলেন, আমার জার্নিটা কঠিন ছিল, কিন্তু আমার চেয়েও কঠিন জার্নি ছিল আমার নেতাকর্মীদের। আমি যদি আজকে না জিততাম আমায় হয়তো আবার ঢাকায় ফিরে যেতে হতো, আমি আমার পেশায় ফিরে যেতাম। আমার এতগুলো কর্মী সবাই বহিষ্কার হয়ে গেছে। ১৭টা বছর তারা এত কষ্ট করেছে, এত শ্রম দিয়েছে, তারা ঘরে ঘুমাতে পারে নাই, তারা কেউ কষ্ট রাখে নাই মনে, সবাই খুশি। এই ভালোবাসার ঋণ কিভাবে শোধ করব আমি? প্রসঙ্গত, বিএনপি জোট সমর্থিত প্রার্থীকে ৩৮,০০০-এরও বেশি ভোটের ব্যবধানে হারিয়ে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। হাঁস প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি ১,১৮,৫৪৭টি ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জুনাইদ আল হাবিব খেজুর গাছ প্রতীক নিয়ে পেয়েছেন ৮০,৪34টি ভোট।